গ্রামে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে। মনে হয় আর এখানে থাকা ঠিক হবে না, কাজের খোঁজে বাইরে যেতেই হবে। ভুবন হাঁটতে হাঁটতে পৌঁছে যায় বিজয়পুর গ্রামে। সেখানকার ধনী কৃষক রঘুনাথ সওদাগরের কাছে গিয়ে বলে, সওদাগর মশাই, আমি ভুবন। আমাদের গ্রামে দুর্ভিক্ষ, মাঠ শুকিয়ে আছে। আমি কিছু কাজ খুঁজছি। যদি আপনার কাছে কাজ পাই তবে কৃতজ্ঞ থাকব। তোমার অবস্থা খারাপ বুঝতে পারছি। একটা কাজ আছে, তবে কষ্টকর। তুমি পারবে তো? আমি যে কোনো কাজ করব, প্রাণপণে আর সততার সাথে। আমার 50টা গরু আর 50টা মহিষ আছে। প্রতিদিন গোবর পরিষ্কার করবে, সকাল সন্ধ্যা খাবার জল দেবে। মাস শেষে মজুরি 200 টাকা, আর দুবেলা খাওয়া ফ্রি। রাজি তো? সহজ কাজ নয় বটে, কিন্তু করার মতো আর কিছু নেই। খাওয়াও ফ্রি দিচ্ছে। আমি রাজি সওদাগর মশাই, তবে একটা অনুরোধ। আমি নতুন এসেছি, থাকার জায়গা নেই। যদি অনুমতি দেন তবে গোয়ালেই থাকতে চাই। আচ্ছা, থাকো। ভুবন গোয়ালে থেকে প্রতিদিন নিষ্ঠা আর পরিশ্রমের সাথে কাজ করতে থাকে। কিছুদিন পর সওদাগর খুশি হয়ে বলে, ভুবন, তোমার কাজ দেখে আমি খুশি। গরু মহিষ আগের চেয়ে বেশি দুধ দিচ্ছে, তাই তোমার মাইনে বাড়িয়ে 400 টাকা দিলাম। ধন্যবাদ সওদাগর মশাই। বছরের পর বছর কেটে যায়। ভুবনের হাতে টাকা জমে কুটির বানায়। একদিন সে বলে, সওদাগর মশাই, আজকাল গ্রামে চুরি বেড়েছে। আমি কিছু টাকা জমিয়েছি, কিন্তু সারাদিন ঘর ফাঁকা থাকে। চুরি হয়ে যাবে ভেবে চিন্তায় আছি। ঠিক বলেছ, তবে জানো তো, সবচেয়ে নিরাপদ জায়গা হল জমিদার হরিদাস রায়ের বাড়ি। উনি নাকি খুব সৎ আর দয়ালু। পাহারাদারও আছে অনেক। চাইলে টাকাগুলো সেখানে রাখতে পারো। ভুবন জমিদারের কাছে যায়। নমস্কার জমিদার মশাই, আমি ভুবন। রঘুনাথ সওদাগরের এখানে কাজ করি। প্রায় 5800 টাকা জমিয়েছি, কিন্তু চুরি হয়ে যাবে ভেবে ভয়ে পাচ্ছি, তাই আপনার কাছে রাখতে চাই।